আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আল্লাহ পাক আরেকজন নবীর কথা বলতেছেন। সেই নবীর নাম হলো সালেহ আলাইহিস সালাম। সালেহ আলাইহিস সালামের জাতির নাম কি? জি, সামুদ জাতি। আল্লাহ পাক ওই সূরা আল ফজরের মধ্যে বলছেন, ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ, ওয়া সামুদ আল্লাযীনা জাবুস সখরা বিল ওয়াদ। সামুদ জাতির বৈশিষ্ট্য হলো তারা পাথর কেটে কেটে ঘর বানাইতো, বিশাল বিশাল প্রাসাদ তৈরি করতো পাথর কেটে কেটে। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, এবং সালেহ আলাইহিস সালামের ঘটনা আল্লাহ পাক সূরা শামসের মধ্যেও বলছেন। সূরা শামসের মধ্যে আল্লাহ পাক বলছেন, কাযযাবাত সামুদ বিতাকওয়াহা ইযিম বাআসা আশকাহা ফাকালা লাহুম রাসূলুল্লাহি নাকাতাল্লাহি ওয়া সুকিয়াহা ফাকাযযাবুহু ফাআকারুহা ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিদামবিহিম ফাসাওয়াহা ওয়ালা ইয়াখাফু উকবাহা। আল্লাহ পাক সেখানে সামুদ জাতির ঘটনাগুলো বর্ণনা করছেন। এখানে আল্লাহ পাক কয়েকটা কথা তুলে ধরছেন। ওয়া ইলা সামুদ আখাহুম সালেহা, আল্লাহ পাক বলেন আমি সালেহকে তাদের ভাই সালেহকে সামুদ জাতির কাছে পাঠাইলাম। ঠিক একই কথা হুদ আলাইহিস সালামের ব্যাপারে যেই ভাষাটা ব্যবহার করছেন আল্লাহ পাক সালেহ আলাইহিস সালামের ব্যাপারে একইভাবে বলছেন। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তার দাওয়াত ওই বাক্যটাই, একই বাক্য যে উবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু ওয়া আনশাআকুম মিনাল আরদি। হুদ সালেহ আলাইহিস সালাম এর সাথে আরেকটু কথা বললেন দাওয়াতের মধ্যে, ওয়া আনশাআকুম মিনাল আরদি, তিনি সেই আল্লাহ যিনি তোমাদেরকে জমিন থেকে সৃষ্টি করেছেন। ওয়াস্তামারাকুম ফিহা, আবার জমিনের মধ্যে তোমাদেরকে আবাদ করার যোগ্যতা দিয়েছেন। এই জমিন আবাদ করে রাখার যোগ্যতাও আল্লাহ পাক তিনি দিয়েছেন। ফাস্তাগফিরু, সুতরাং তোমরা আল্লাহর কাছে ইস্তিগফার করো। সুম্মা তুবু ইলাইহি, এরপর ওই আল্লাহর কাছে তোমরা তওবা করো। ইন্না রাব্বি কারিবুম মুজিব, আমার রব হইলেন কারিব এবং মুজিব। আল্লাহর দুটি সিফাত হলো কারিব এবং মুজিব। কারিব মানে নিকটবর্তী, আর মুজিব মানে দাওয়াত গ্রহণকারী, দোয়া কবুলকারী, সাড়াদানকারী। মানে আল্লাহ রাব্বুল আলামিন এত নিকটে থাকেন, আল্লাহর দৃষ্টি, আল্লাহর এলেম, আল্লাহর কুদরত এগুলা এত নিকটে যে বান্দা দোয়া করার আগে, বলার আগেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছে যায়। ক্বালু ইয়া সালেহ, কওমের লোকেরা বলে উঠলো, হে সালেহ, কাদ কুনতা ফিনা মারজুওয়ান ক্বাবলা হাযা। সালেহ আলাইহিস সালামকে ওই কওমের লোকেরা খুব মহব্বত করতেন, খুব ভালোবাসতেন। যেমনিভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসী নবুয়তের আগে অনেক মহব্বত করতেন, আল আমিন বলতেন, আস-সাদিক বলতেন, কত উপাধিতে ভূষিত করেছেন। ঠিক সালেহ আলাইহিস সালামকে তার জাতির লোকেরা খুব মহব্বত করত, কারণ এই ছেলের মতো ভালো ছেলে আর ওই সমাজে দ্বিতীয় কেউ ছিল না। এখন এই ভালো ছেলেটা কিছুদিন পরে যখন এগুলা বলা শুরু করছে, এবার তো ছেলে খারাপ হয়ে গেছে। যে এই ছেলে কয় কি, এতদিন পর্যন্ত এগুলা বলে নাই, এখন হঠাৎ করে ছেলেটার মাথা খারাপ হয়ে গেছে, ছেলেটা কোনো কারো কবলে পড়ছে, এজন্য এখন এইসব বলা শুরু করছে। তখন দেখেন ওই জাতির লোকেরা কি সুন্দর একটা কথা বলছে, কাদ কুনতা ফিনা মারজুওয়ান ক্বাবলা হাযা, এর আগে, এর আগ পর্যন্ত, এই দাওয়াত দেওয়ার আগ পর্যন্ত তুমি ছিলে আমাদের সমাজের অনেক আশা ভরসার কেন্দ্রবিন্দু। কথাটা বলছে যে তুমি ছিলে আমাদের এই সমাজের সকল আশা ভরসার কেন্দ্রবিন্দু। অর্থাৎ তুমি বড় হইলে আমাদের অনেক আশা ভরসা ছিল যে তুমি এরকম একটা ছেলে বড় হইতেছ দিনদার, মানে আমরা কোনো ধরনের খারাপ কাজের সাথে নাই, মাদকাসক্তির সাথে নাই, চুরি ডাকাতি রাহাজানি চিন্তা এইসব অপরাধের সাথে নাই। আমরা আশা ভরসা ছিল বড় হইলে তোমাকে আমাদের নেতা বানাবো, তুমি আমাদেরকে নেতৃত্ব দিবে, আমাদেরকে অনেক কিছু দিবে, অনেক আশা ভরসা আমাদের ছিল। কিন্তু তুমি দেখি সব আশা ভরসা নস্যাৎ করে দিয়েছো।
ঠিক আজকের যুগেও দেখেন, সমাজের ভালো ছেলেটা যদি সমাজের লোকদেরকে তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করে, শিরকের বিরুদ্ধে কথা বলা শুরু করে, সুন্নতের দাওয়াত দেওয়া শুরু করে, বেদাতের বিরুদ্ধে কথা বলা শুরু করে, তখন বলে যে ছেলেটা খারাপ হয়ে গেছে, ছেলেটাকে খারাপ করে দেওয়া হয়েছে। তাই এই সালেহ আলাইহিস সালামকে আল্লাহ পাক সালেহ আলাইহিস সালামের ব্যাপারে বলতেছেন যে তার কওমের লোকেরা জবাব দিল যে সালেহ, তুমি আমাদের অনেক আশা ভরসার কেন্দ্রবিন্দু ছিলা, তোমাকে নিয়ে অনেক আশা ভরসা ছিল, কিন্তু আতানহানা আন না'বুদা মা ইয়াবুদু আবাউনা, আজ থেকে হাজার হাজার বছর আগের কথা। সেই যুগের লোকেরা বলতেছে যে আতানহানা আন না'বুদা মা ইয়াবুদু আবাউনা, হে সালেহ, আমাদের বাপ দাদারা পূর্বপুরুষেরা যে সকল ইবাদত বন্দেগী করে আসতেছে, তুমি কি আমাদেরকে সে সকল ইবাদত বন্দেগীতে বাধা দিতে চাচ্ছ নাকি? ওই সকল ইবাদত নিষেধ করতেছ? কত সুন্দর সুন্দর ইবাদত আমরা করি। আজকের যুগে যদি সালেহ আলাইহিস সালাম আসতেন, এখন যদি আসতেন, তো এসে আমাদেরকে কি বলতেন? বলতেন যে এই যে তোমরা এইসব ইবাদত করতেছ, এগুলো করা যাবে না, বলতেন না? আমরা যে সকল মিলাদ বানাইছি, খতম বানাইছি, তারপরে আরো কত নতুন নতুন ইবাদত বিভিন্ন রকমের বানাইছি, আল্লাহর কোন নবী আসলে এই কথাটা, এগুলোই তো আমাদেরকে নিষেধ করতেন। তখন আমরা জবাব দিতাম কি? আমাদের বাপ দাদারা পূর্বপুরুষেরা করে আসতেছে, আর তুমি আসি আমাদেরকে এগুলো বাধা দিতেছ? তাহলে এই হাজার হাজার বছর ধরে কথা কিন্তু একটাই, এবং কিয়ামত পর্যন্ত কথা কিন্তু থাকবে এটাই। তাহলে এই হাজার হাজার বছর যাইতে পারে, কিন্তু এই কথাটার কোনো পরিবর্তন আজ পর্যন্ত পৃথিবীতে আসে নাই। মুসলিমেরাই বলে যে আমাদের বাপ দাদারা কি এতদিন ভুল করে আসতেছে নাকি? অথচ এটা কাফেরদের কথা, মুশরিকদের কথা। কোরআনে আল্লাহ বারবার বলছেন যে যুগে যুগে কাফের মুশরিকেরা এই কথাটাই বলতো যে আমাদের বাপ দাদারা করে আসছে। এখন দেখা যায় মুসলিমেরাই বলে যে আমাদের বাপ দাদারা পূর্বপুরুষেরা এই শবে বরাত পালন করে আসতেছে, শবে বরাতের রাত্রে হালুয়া রুটি বানাইতেছে, খাইতেছি। আমরা কত আগে কি সুন্দর দিন কাটাইতাম, কি সুন্দর আমরা মিলে মিশে দিন কাটাইতাম, এখন আসি আমাদের মধ্যে বেজাল লাগাই দিচ্ছে। তারপরে আবার তো বাংলা বুখারী পড়ি পড়ি খারাপ হয়ে যাচ্ছে, অনেকে আবার বাংলা বুখারী পড়ি নষ্ট হয়ে যাচ্ছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, যিনি যাকে বলা হয় আমিরুল মুমিনিন ফিল হাদিস, হাদিসের যিনি আমিরুল মুমিনিন, মানে এলমে হাদিসের ক্ষেত্রে এই উম্মতের মধ্যে সাহাবায়ে কেরাম, তাবেঈনে কেরাম, তাবেঈনে কেরামের পরে হাদিসের ক্ষেত্রে যাদের অবদান, তাদের ইমাম, ইমামুল মুহাদ্দিসিন ফিল হাদিস, এত বড় ইমাম, উনি দেখা যাচ্ছে যে অনেক মানুষের নষ্ট করে দিয়ে গেছে। কি ইমাম বুখারী নষ্ট করে দিয়ে গেছে? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি সহিহ আল বুখারী রচনা করেছেন। সহিহ আল বুখারীর মধ্যে তিনি ইচ্ছা করলে একটা অধ্যায় দিতে পারতেন, বাবু রাফেল ইয়াদাইন, এই শিরোনামে একটা অধ্যায় দিতে পারতেন, কিন্তু তিনি সরাসরি এই রাফুল ইয়াদাইনকে এত বেশি গুরুত্ব দিচ্ছেন, তিনি আলাদা একটা কিতাবের রচনা করছেন। কিতাবের নাম হলো জুজউ রাফেল ইয়াদাইন। তো এই ইমাম বুখারী যদি এই কিতাবটা না লিখতেন, এই হাদিসের সংকলনটা, তাহলে আজকের যারা বাংলা বুখারী পড়ি পড়ি রাফুল ইয়াদাইন শুরু করে দিছে, এরা কি শুরু করতে পারতো? তাহলে ইমাম বুখারী কত ক্ষতিটা করে গেছে না? কি বলেন, ক্ষতি করছে না উপকার করছে? এখন আমাদেরকে বা আমাদের যে ভাইয়েরা এইগুলা করতেছে, আমরা তাদেরকে গালিগালাজ না করে, গালিগালাজটা তো করা দরকার ইমাম বুখারীকে, কারণ এই সর্বনাশটা তো করছে ইমাম বুখারী। কি বলেন? ইমাম বুখারী তো কিতাব লিখে গেছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যদি এই কিতাব রচনা না করতেন, জুজু রাফেল ইয়াদাইন, তাহলে আজকের যুগে পৃথিবীতে এই রাফেল ইয়াদাইন থাকতো? আরো ইমাম বুখারীর কথায় দেখেন আরো গোমরা হয়েছে, মক্কার ইমাম পর্যন্ত গোমরা হয়ে গেছে ইমাম বুখারীর কথায়। মদিনার ইমাম পর্যন্ত গোমরা হয়ে গেছে। যে মদিনাতে কিয়ামত পর্যন্ত এলেম থাকবে, সেই মদিনার ইমামেরাও দেখে রাফেল ইয়াদাইন করে, মক্কার ইমাম রাফেল ইয়াদাইন করে, লক্ষ লক্ষ উলামায়ে কেরাম পৃথিবীতে করে। তাহলে এগুলো নষ্ট করছে কে? ইমাম বুখারী। তাহলে আমরা যে বিষয়টা বলতেছিলাম, আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ পাক আমাদেরকে সবাইকে সহি সুন্নার আমল করার
তৌফিক দান করুন। আমরা যে কথাটা বলতেছিলাম যে এই সালেহ আলাইহিস সালাম তাওহীদের দাওয়াত দেওয়ার কারণে তার কওমের লোকেরা বলে উঠলো যে আতানহানা আন না'বুদা মা ইয়াবুদু আবাউনা, আমাদের বাপদাদারা যে সকল ইবাদত করত তুমি কি আমাদেরকে সেগুলা করতে নিষেধ করো? অনেকে বলে যে আমাদের বাপদাদা পূর্বপুরুষ সবাই মিলাদ পড়ে আসছে, সারা বছর কিছু করি না, একদিন একটু মিলাদ পড়ি, এইটাও করতে দিবে না। বলে যে ওই দিন আমাকে একজন বলতেছে যে হুজুর সারা বছর বাড়িতে আসি না, ঢাকা শহরে থাকি, শুধুমাত্র বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমরা সবাই মিলে বাড়িতে আসি, বাড়িতে এসে একটু খাওয়া দাওয়ার আয়োজন করি, মৃত্যুবার্ষিকী পালন করি। আজকে কিছু হুজুর বাইরেছে, এই কাজটাও করতে দিবে না। আমরা যে কাজটা করতেছি, মৃত্যুবার্ষিকী পালন করতেছি, এখন বলতেছে মৃত্যুবার্ষিকীও নাকি করা যাবে না। তো ঠিক দেখেন এই কথাটাই যে আমাদের বাপ দাদারা যেটা করে আসতেছে চলে আসি, এটাও আমাদেরকে করতে দিবে না। ওয়া ইন্নানা লাফি শাক্কিম মিম্মা তাদউনা ইলাইহি মুরিব, আর হে সালেহ তুমি আমাদেরকে যেদিকে আহ্বান করতেছ, যেদিকে ডাকতেছ, আমাদের অনেক সন্দেহ লাগতেছে, আমাদের সন্দেহ লাগতেছে। তাদের কথাগুলা দেখেন যে বলতেছে লাফি শাক্কিন, আমাদের সন্দেহের রোগ, শাক্কিন তো একটা রোগ, এই রোগে ধরছে তাদেরকে। তারা বলতেছে লাফি শাক্কিন, আমাদের সন্দেহ লাগতেছে, তুমি আমাদেরকে যে বিষয়গুলোর দিকে বলতেছ এগুলো আমরা এত সহজে মেনে নিতে পারছি না, তোমার একজনের কথায় আমরা এগুলো কেমনে মানবো? ক্বালা ইয়া কওমি আরাআইতুম ইন কুনতু আলা বায়িনাতিম মির রাব্বি, তখন সালেহ আলাইহিস সালাম বলেন আমার কওমের লোকেরা তোমরা যদি দেখো যে আমি আমার রবের পক্ষ থেকে বাইয়িনাত নিয়ে আসছি, মানে তোমরা আমাকে মানার দরকার নাই, তোমরা মানো আমার রবের বাইয়িনাতকে, আমার রবের থেকে যদি আমি তোমাদের কাছে সুস্পষ্ট দলিল নিয়ে আসি, ওয়া আতানি মিনহু রাহমাতান, আর আমার আল্লাহর পক্ষ থেকে যদি আমার উপরে রহমত নাজিল হয়, ফামান ইয়ানসুরুনি মিনাল্লাহি ইন আসাইতুহু, আমি যদি ওই দাওয়াতের কাজগুলা না করি বসে থাকি তাহলে তো আমি নিরাপদ। মানে আল্লাহ পাক সালেহ আলাইহিস সালামকে যে ওহীগুলা নাজিল করতেছেন, সালেহ আলাইহিস সালাম যদি মনে করেন যে এগুলা অনেক বেজালের কাজ, জামিলের কাজ, এত ঝামেলা জড়ানোর আমার দরকারটা কি? আমি সব কথা মানুষকে বলবো না, যেটা যেটা বললে ঝামেলা নাই সেটা বলবো, যেটা ঝামেলা সেটা চুপ করে থাকবো। সালেহ আলাইহিস সালাম বলতেছেন শোনো, আমি যদি এরকম পন্থা অবলম্বন করি তাহলে ফামান ইয়ানসুরুনি মিনাল্লাহ, আমার আল্লাহ যখন আমাকে পাকড়াও করবেন, কে আমাকে বাঁচাবে? মানে আমি তো এটা নিজের থেকে বলতেছি না, আমার আল্লাহ তোমাদেরকে বলার জন্য বলতেছেন, এই জন্য বলতেছি। আমি তো না বলে বাঁচে থাকলে পারলে আরো ভালো, নিরাপদ, কিন্তু আমি তো বাঁচে থাকতে পারতেছি না। আর আমি তো নবী হওয়ার জন্য দরখাস্তও করি নাই। কি নবীরা কি আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করছেন, ইন্টারভিউ দিচ্ছেন, তারপরে লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা দিয়ে নবী হয়েছেন? এখন কোন নবী আল্লাহর কাছে দরখাস্ত করে নবী হন নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মনোনীত করছেন আল্লাহর বান্দাদের মধ্যে থেকে। আর মনোনীত করার পরে এখন উনি যে দাওয়াত দিবেন, কথা বলবেন, এটা তো আল্লাহ ঠিক করে দিতেছেন। আল্লাহ ঠিক করে দিচ্ছেন, এই জন্য উনি বলতে বাধ্য হচ্ছেন। এই জন্য সালেহ আলাইহিস সালাম বলতেছেন যে আমি যদি সেই কথাগুলা না বলে, এই জন্য দেখবেন সমাজে আমরা কি করি, যে যেই কথাগুলা বললে আরামে থাকা যায়, কারোর সাথে কোনো ঝামেলা জড়াইতে হয় না, সুবিধা, সেই কথাগুলাই আমরা বলি, সেগুলারে দাওয়াত দিই বেশি বেশি, সেগুলারে আমরা তাবলিগ করি, সেগুলারে প্রচার করি। যেগুলা বললে একটু ঝামেলা আছে সেগুলা থেকে সবসময় দূরে থাকার চেষ্টা করি। তা আম্বিয়া আলাইহিমুস সালামও যদি এরকম থাকতে পারতেন তাহলে তো তাদের জন্য সুবিধা হইতো, কিন্তু আল্লাহর নবীরা এরকম থাকতে পারতেন না। আল্লাহ এই জন্য সালেহ আলাইহিস সালাম বলতেছেন যে আমি যদি কিছু লুকাই ফেলি ওহির মধ্য থেকে, তা আমার আল্লাহ যখন আমাকে ধরবেন, কে আমাকে বাঁচাবে? ফামা তাজিদুনানি গায়রা তাখসির, আল্লাহর পক্ষ থেকে ক্ষতিগ্রস্ততা ছাড়া আর কিছুই আমার ভাববে না, মানে ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। ওয়া কওমি হাযিহি নাকাতুল্লাহ, আল্লাহ পাক অনেক ঘটনা বলেন নাই, এরপরে তারা বলছেন যে একটা ওষ্ঠী নিয়ে আসো। আল্লাহ পাক একটা গর্ভবতী ওষ্ঠী দিলেন, ওষ্ঠী দেওয়ার পরে এখন যখন সব নিয়ে আসলেন, ওটের বাচ্চাও হলো, সব কিছু হলো, এখন এই ওটটা তো আল্লাহ পাকের পক্ষ থেকে আসা ওট, এই ওটনিটা যখন পানি পান করতে যান তখন ওই দিন সব পানি উনি খেয়ে ফেলায়।
এখন ওদের উটনিগুলো সেদিন আর পানি পান করতে পারে না। আস্তে আস্তে এই আল্লাহর আয়াতের এই বাইয়ানাতের প্রতি তাদের হিংসা জন্মিল। হিংসা জন্মে এক সময় তারা ষড়যন্ত্র করতে লাগলো যে এই উটনিটাকে মেরে ফেলতে হবে। তখন সালেহ আলাইহিস সালাম বলেন, হাজিহি নাকাতুল্লাহ, এটা হলো আল্লাহর ওষ্টি, আল্লাহর উটনি, এটা কারো মালিকানার উটনি না। লাকুম আয়াতান, এটা হলো আল্লাহর পক্ষ থেকে একটি আয়াত। ফাজারুহা তাকুল ফি আরদিল্লাহ, তোমরা এটাকে ছেড়ে দাও, এটা আল্লাহর জমিনে ঘুরে গাড়ে এটা যেখানে পারে সেখানে চরে বেড়াক, তোমরা এটার প্রতি কোনো হস্তক্ষেপ করিও না। ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন কারীব, খবরদার তোমরা এটাকে কিছু করিও না, এটাকে যদি কিছু করো আল্লাহর পক্ষ থেকে বড় ধরনের আযাব তোমাদের কাছে এসে যাবে। ফাআকারুহা, তারা শেষ পর্যন্ত কি করলো? জবাই করে দিল। ফাকালা তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম, সালেহ আলাইহিস সালাম বলে দিলেন, ঠিক আছে, দুনিয়াতে যার আশা ভরসা খাওয়ার দরকার, যেটা যেটা খাইতে মন চায়, যা যা করতে চায়, 3 দিনের মধ্যে খাই ফেলো, সব শেষ করে ফেলো, 3 দিন তোমাদের সময়। যালিকা ওয়াদুন গায়রু মাকযুব, আল্লাহর ওয়াদা কখনো মিথ্যা হয় না, আল্লাহর ওয়াদা, আল্লাহর গজব আসতেছে তোমাদের উপরে। ফালাম্মা জা আমরুনা, যখন আমার গজব এসে গেল, নাজ্জাইনা সালেহাম ওয়াল্লাযিনা আমানু মাহু, তখন আমি সালেহ এবং সালেহের সাথে যারা ঈমানদার তাদেরকে আমি বাঁচাই নিলাম। বিরহমাতিম মিন্না ওয়া মিন খিজি ইয়াউমাইজিন, আমার রহমতের সাহায্যে আজকের এই কঠিন লাঞ্ছনা করা আযাব থেকে তাদেরকে আমি রক্ষা করলাম। ইন্না রাব্বাকা হুয়াল কাবিয়্যুল আজিজ, আপনার রব হলো মহা শক্তিশালী, মহা পরাক্রমশালী। ওয়া আখাযাল্লাযীনা যালামুস সাইহা, হঠাৎ করে জালেমদের উপরে এক বিকট আওয়াজ, এই আযাবটা ছিল সাইহা। সাইহা মানে কঠিন এক আওয়াজ, হঠাৎ করে এই আওয়াজেই তাদের কান ফেটে শরীরের ভিতরে পর্যন্ত ফেটে সব সাথে সাথে মারা গেছে সবগুলা। এই আযাবটার নাম হলো সাইহা, মানে সাইহা মানে এক আওয়াজ, কঠিন এক আওয়াজ। ফাসবাহু ফি দিয়ারিহিম জাসিমিন, সবগুলো এই আওয়াজের সাথে সাথে যে যেখানে ছিল তাদের ঘরের মধ্যে একেবারে সাথে সাথে শুয়ে গেছে, সব লাশের স্তূপ হয়ে গেছে। কাআল্লাম ইয়াগনাউ ফিহা, এই জমিনে মানুষ বসবাস করত এরকম চিহ্ন আল্লাহ রাখেন নাই। এখানে এক সময় সামুদ জাতির মতো মানুষ জাতি বসবাস করত, এইরকম চিহ্ন আল্লাহ পাক রাখেন নাই। আলা ইন্না সামুদা কাফারু রাব্বাহুম আলা বুউদাল লিসামুদ, আল্লাহ পাক বলেন সামুদ জাতি তাদের রবের সাথে কুফরি করেছে, আর এই সামুদ জাতি পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে গেছে। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনে কারীমের এই আয়াতগুলোর আলোকে আমল করার তৌফিক দান করুন।